Hello everyone, welcome to Photo Manipulation course. আমরা সবার প্রথম ফটোশপ দিয়ে যেহেতু ফটো ইমেজ ম্যানিপুলেশন করব, তো আমরা সবার আগে ফটোশপের বেসিক পরিচিতিটা জেনে নেই। যদিও আমাদের ফটো ম্যানিপুলেশনে একদম A to Z সব টুলস আমাদের প্রয়োজন পড়বে না, বাট আমরা যতটুকু ইউজ করা প্রয়োজন, ফার্স্টে আমাদের যতটুকু ধারণা আমাদের নেওয়া প্রয়োজন ততটুকু ধারণা আমরা নিয়ে নিব। তারপর আমরা কাজ করতে করতে বাকি টুলসগুলো আস্তে আস্তে আমরা সব শিখে ফেলব। তো ফটোশপ ওপেন করার পরে আমি ফটোশপে 2023 ভার্সন ইউজ করতেছি। তো আপনারা যারা 2023 বা 24 ইউজ করবেন, তো অল টুলস আর অলমোস্ট সেম। 2-3টা নতুন ভার্সনে হয়তো 2-একটা টুলস বা জিনিস আপগ্রেড হয়, সেগুলো আমরা আপনাদেরকে পরে আপডেট দিয়ে দিব। তো এখন আপাতত আমরা ফটোশপ ওপেন করার পর যে ইন্টারফেসটা পাই, তো এখানে বেসিক্যালি আপনাদের যদি পুরনো কোনো কাজ থাকে, তো এখানে আপনাদের রিসেন্ট কাজগুলো এখানে থাকবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক থাকবে। আমি যেহেতু আপনাদের বোঝানোর সুবিধার্থে আর কি ব্ল্যাঙ্ক নিয়েই শুরু করলাম। আমার ওয়ার্ক প্লেস গিয়ে এখান থেকে এসেনশিয়াল করা আছে। তো আমরা ফটোশপ শুরুর প্রথমেই আমরা এখানে দেখতে পারবো, এটা গিয়ে মেনু বার। এই উপরে এখানে যে অপশনগুলো আছে এগুলো সব মেনু বারের অপশন। আর এটা টুল বার। এখানে বিভিন্ন টুলস থাকে বিভিন্ন ছোটখাটো কাজ করার জন্য, এবং এটা গিয়ে প্যানেল বার। ঠিক আছে। আর এখানে আমাদের লেয়ার আছে, চ্যানেল আছে, পাথ আছে। অ্যান্ড এইখানে আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে দেখাচ্ছি। আমরা Ctrl+M দিলে অথবা এইখান থেকে নিউ ডকুমেন্ট দিলে আমরা এখানে ডকুমেন্ট সেটআপের অনেকগুলো অপশন পাবো। যেহেতু আমাদের ডিজিটাল কাজগুলো হবে, সেক্ষেত্রে আমরা 72 ppi এর রেজলিউশন নিব, পিক্সেল পার ইঞ্চ অথবা পিক্সেল পার সেন্টিমিটার, আপনার যেরকম প্রয়োজন সেরকম নিয়ে নেবেন বেসিক কাজগুলোর জন্য। তো আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিলাম যে কোনো সাইজের। তো আমরা ডকুমেন্ট নিলাম, যেহেতু আমাদের এখন সাইজ কোনো নির্দিষ্ট আমরা নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে ডকুমেন্ট নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেয়ার ওপেন হয়েছে ব্যাকগ্রাউন্ড নামে। ঠিক আছে, এখানে একটা লেয়ার ওপেন হয়েছে ব্যাকগ্রাউন্ড নামে। ওকে, তো আমরা এই ফাইলটা যেহেতু এখনো সেভ করা নয়, ফাইলের কোনো নাম দেই নাই, সেক্ষেত্রে এটা আনটাইটেল হয়ে আছে। আর আমরা এখান থেকে এটা ব্রাশ টুল। এই টুল বিভিন্নগুলো কাজ। ব্রাশের কাজ ব্রাশ, যেমন একজন আর্টিস্ট যেমন সে তার ক্যানভাসে আর্ট করে, তখন সে ব্রাশ নেয় বা রুলার নেয়, সেগুলো নেয়। এখানে ওইরকমই আছে। যেমন এই সাদা অংশটা আমার এখন আমার জন্য ক্যানভাস। আমি যেটা ইচ্ছা সেটা আমি এখানে ড্র করতে পারবো। আমি চাইলে এই যে লেয়ারটা আছে, এখানে লেয়ার নতুন লেয়ার নেওয়া যায়। নতুন লেয়ার নিলাম। এই যে ধরেন আমি 1, 2, 3, 4টা নিলাম, আমি আবার কেটে দিলাম ডিলেট চাপ দিয়ে। তারপর এই যে লেয়ার নিলাম, আমি এখন কালার অ্যাপ্লাই করব এই লেয়ারটার মধ্যে। এই উপরের যে লেয়ার 1 আছে এটার মধ্যে আমি কালার অ্যাপ্লাই করলাম। ধরেন এখানে আমার ব্রাশ এটা সিলেক্ট করা আছে, এখানে ডিফারেন্ট টাইপ অফ আছে। আমি এখান থেকে একটা ওয়েট ব্রাশ নিয়ে নিলাম। আচ্ছা, এই যে ওয়েট ব্রাশটা নিলাম। এখন আমি এটা ড্র করব। এই যে আমি ড্র করলাম, আমি যে এই ড্রটা করলাম এটা কিন্তু আমার ক্যানভাসের উপর হয়েছে। হ্যাঁ, রিয়েল লাইফে কি হতো, রিয়েল লাইফ যে ক্যানভাসগুলো আছে সেখানে আমার ডিরেক্ট ক্যানভাসের উপরে দাগ পড়ে যেত, সেটা আবার রিমুভ করা মানে উপরে অন্য একটা কালার দিয়ে ঢেকে দিতে হতো। কিন্তু এইখানে আপনার যেহেতু আমি একটা নতুন লেয়ার নিয়ে নিছি, তো আমার এই যে নতুন লেয়ার, এই যে লেয়ার 1 এর মধ্যে আমার এই কালারটা অ্যাপ্লাই হয়েছে। সো এরকম করে আমরা লেয়ার নিয়ে নেব যেরকম আমাদের প্রয়োজন পড়ে, সেই প্রয়োজন অনুযায়ী। যেমন এখানে লেয়ার নেওয়ার সুবিধা কি আমি আপনাকে দেখাচ্ছি। আমি একটা নতুন লেয়ার নিয়ে নিলাম, তারপর গিয়ে কালারটা আমি চেঞ্জ করে ইয়েলোইশ করে নিলাম, গোল্ডেন করে নিলাম। তারপর আমি এখানে আরো একটা কালার অ্যাপ্লাই করলাম। ওকে, এখন আমরা কি করলাম, যেহেতু আমাদের এই লেয়ার 2টার উপরে মানে লেয়ার 1 এর উপরে লেয়ার 2 আছে, সেক্ষেত্রে আমি যেহেতু এই যে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করছি, এই গোল্ডেন কালারটা আমার এই ব্ল্যাক লেয়ারের উপরে। আমি চাইলে এখন আমি ব্ল্যাক লেয়ারটা উপরে উঠা দিতে পারবো। উপরে উঠা দিলে কি হবে, এই ব্ল্যাক কালারটা উপরে চলে আসলো। আবার গিয়ে আমি চাইলে আবার এরকম করে দিতে পারবো। আবার আমি চাইলে ডিফারেন্ট কালার একটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, ডিফারেন্ট কালার, ধরেন এই কালারটা অ্যাপ্লাই করলাম স্যান্ড। এখানে আমি নতুন একটা লেয়ার নিলাম। লেয়ার নিলে এই কালারটা এরকম করে কিছু একটা ড্র করে দিলাম। এটা সবার উপরে চলে গেছে। আমি চাইলে এখন এটাকে সবার নিচে নিয়ে নিতে পারবো। সবার নিচে নিয়ে এলাম বা এটা মাঝখানে দিয়ে দিলাম।
ওকে, মাঝখানে দিয়ে দিলাম। এইটা হচ্ছে লেয়ার সিস্টেম। আপনি লেয়ার উপরে নিচে করে আপনার প্রয়োজন মতো করে আপনি আপনার যে ডকুমেন্ট বা যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। তো আপাতত আমরা এটা ডিলিট করে দিচ্ছি। ওকে, আমরা এখন হচ্ছে টুলস গুলো দেখে নিই। টুলস গুলোর মধ্যে যা আছে, ধরেন আমি একটা সার্কেল নিলাম, এটা হচ্ছে গিয়ে মুভ টুল। হ্যাঁ, এখন আমি এটা মুভ করতে পারবো না, কারণ আমার ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে ফ্ল্যাটেন করা আছে, এটা রিমুভ করা যাবে না। সো বা এটা মুভ করানো যাবে না। সো আমি যেহেতু লেয়ারের উপরে এই কালারটা অ্যাপ্লাই করে ফেলছি, অতএব আমি কিন্তু এখন চাইলে এটা সিলেক্ট করে, মানে ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে অ্যাপ্লাই করে ফেলছি, আমি চাইলে এখন এটা মুভ করাতে পারবো না, কারণ হচ্ছে আমার এটা এই সাদার সাথে এটা মিক্স হয়ে গেছে। সো আমরা আবার ট্রাই করি। আমরা হচ্ছে এই হোয়াইট কালারটা নিয়ে আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে এই লেয়ারটা নিলাম। এখন আমরা টুলস গুলো নিয়ে আলোচনা করব। ধরেন আমরা এই একটা নিলাম, ব্রাশ টুল দিয়ে একটা দাগ কেটে নিলাম, সেটা হচ্ছে লেয়ার 1 এ আছে। এটা হচ্ছে কি আমাদের মুভ টুল। মুভ টুলের কাজ কি, আমি আমার ডকুমেন্টের মধ্যে আমার যে এলিমেন্টটা আছে সেটা আমি চাইলে যেখানে আমার ইচ্ছা আমি সেখানে মুভ করে নিয়ে নিতে পারবো। ওকে, তারপর হচ্ছে গিয়ে সিলেকশন টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। আচ্ছা, তারপর হচ্ছে এটা মার্কিও টুল। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিও টুল। আমি চাইলে ধরেন এই যে এখানে একটা সিলেকশন হলো, মার্কিও টুল দিয়ে সিলেকশন করা যায়। এই যে সিলেকশন লেসো টুল দিয়ে সিলেকশন করা যায়, আবার হচ্ছে কুইক সিলেকশন টুল দিয়ে কুইক সিলেকশন করা যায়। সো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ সিলেকশন। আবার চাইলে পেন টুল দিয়ে সিলেকশন করা যায়। সো ওগুলো আমরা পরে দেখবো। আমরা হচ্ছে এই মার্কিও টুল নিয়ে যে সিলেকশনটা আছে সেটা করলাম। ধরেন আমি যে এটা সিলেকশন হলো আমার লেয়ারের উপরে, এখন আমি চাইলে এই সিলেকশনটা আমি এখান থেকে সরায় ফেলতে পারবো। এইটুকু, এই যে মুভ টুল ধরলাম, মুভ টুল ধরে সরায় ফেললাম, বাস এটা সিলেকশন হয়ে গেল। এখন এই সিলেকশন আমরা কাটবো কিভাবে, এই যে এখানে একটা সিলেকশন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে জল জল করতেছে একটা রেখা। তো আমরা চাইলে আবার সিলেকশন টুল এনে রাইট ক্লিক করে ডিসিলেক্ট, মাউসের রাইট ক্লিক করে ডিসিলেক্ট দিলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুল দিয়ে হচ্ছে আমরা সিলেকশন করতে পারি, ধরেন এরকম ঘুরে 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 যতটুকু ইচ্ছা আমি ততটুক ধরে দিলে আমার ওটা সিলেকশন হয়ে যাবে। আমি ধরেন এখান থেকে একটু সিলেকশন করবো, একটু সিলেকশন হয়ে গেল আমার, মানে আমার মাউস দিয়ে র ভাবে আমি যে যতটুকু সিলেকশন করতে পারি ততটুকু সিলেকশন এটা দিয়ে করা যাবে। তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল ইজ এ ভেরি গুড টুল, কারণ এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন বড় এলিমেন্ট, ধরেন আমি একটা ইমেজ নিয়ে নিই, দেখি আমার ডাউনলোডে কি ইমেজ আছে। আমি ধরেন এই যে জীবানন্দ দাসের ইমেজটা নিয়ে নিলাম। এখন এই ইমেজটা আমি এখানে নেওয়ার পর এখন আমি চাচ্ছি যে আমার কুইক সিলেকশন আমি এটা সিলেকশন করব। সো হচ্ছে এটা আমি তাড়াতাড়ি করব এবং হচ্ছে আমি কোনো খুব বেশি হ্যাসেল নিতে চাব না। সেক্ষেত্রে হচ্ছে এই যে কুইক সিলেকশন টুলটা ওপেন করে এভাবে করে এভাবে আমি ড্র্যাগ করব। হ্যাঁ, ড্র্যাগ করব যে কোথায় কোথায় সিলেকশন আমি করতে চাই। ধরেন আমি হাত করতে চাই না, তো হাত করবো না, কিন্তু আমি হাত করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি সিলেকশন করব। হ্যাঁ, এই যে সিলেকশন করলাম, এক পাশে হয় নাই, এটা করলাম। ওকে, মুখমণ্ডলের এদিকে হয় নাই, আমি জুম করে নিলাম। জুম করলাম হচ্ছে আলট্রা প্লাস মাউসের স্ক্রল বাটন চাপ উল্টা ঘোরালে তখন হচ্ছে স্ক্রল হবে, আপনার জুম হবে। আমি সিলেকশন করলাম, যদি এগুলো দিয়ে খুব সূক্ষ্ম সিলেকশন হয় না, ওটা আপনাকে করে নিতে হবে ডিফাইন্ড ওয়েতে। ধরেন এগুলো লেয়ার এখানে এই কালার অলমোস্ট ম্যাচ হয়ে গেছে, সো ওরা তো এটা সিলেকশন করতে সব দিক দিয়ে সক্ষম হয় না। সেক্ষেত্রে হচ্ছে যাই হোক, আপনি এই যে সিলেকশন করলাম আমি দেখাচ্ছি এগুলো প্রয়োজনীয়। তখন হচ্ছে আমি সিলেকশন করে ফেলছি, এখন আমি চাইতেছি যে এটা আলাদা করে ফেলবো। তো আমি এই যে মুভ টুল ধরে এটা এখান থেকে এখানে আলাদা করে ফেললাম, কিন্তু আমার লেয়ার কিন্তু সেম লেয়ারে আছে, রাইট? আমি যে এখন আলাদা করলাম এভাবে, কিন্তু লেয়ার কিন্তু এটা আছে। আমি যদি এখন ডিসিলেক্ট করে দেই তখন আমি আর এটা মুভ করাতে পারবো না, তখন মুভ করলে এইটা সহ মুভ হবে। ওকে, তখন মুভ করলে এইটা সহ মুভ হবে। অতএব আমরা হচ্ছে
কি করব, এরকম যদি কোনো একটা ইমেজ থেকে আমরা একটা নির্দিষ্ট পোর্শন কেটে আলাদা করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা নতুন লেয়ারে এটা নিয়ে নিব। এই যে সিলেকশনটা করলাম, এই সিলেকশনটা আমি একটা নতুন লেয়ারে নিয়ে নেব। সেক্ষেত্রে হচ্ছে নতুন লেয়ারে নিতে চাইলে কি করা যায়, নতুন লেয়ারে নিতে চাইলে আমরা হচ্ছে কন্ট্রোল জে চাপ দিব। কন্ট্রোল জে চাপ দিলে হচ্ছে এই যে আমার সিলেকশন রইলো, ওই সিলেকশনটা নিয়ে আমাদের একটা নতুন লেয়ারে চলে যাবে। এই সিলেকশনটা নিয়ে নতুন লেয়ারে চলে গেলে, এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেয়ার 2 নামে একটা অপশন হয়েছে, আর এই রিটাচ হচ্ছে মেইন ইমেজটা। তো আমরা মেইন ইমেজটা যদি এই অফ করে দেই, এটা হচ্ছে আই, লেয়ারের আই। এই চোখ বন্ধ হলে যেমন আমরা দেখতে পাই না, সেরকম লেয়ারের চোখ বন্ধ করলেও আমরা হচ্ছে ওই লেয়ারে কি আছে সেটা দেখতে পারবো না, আমাদের ক্যানভাসের মধ্যে থেকে ওটা গায়েব হয়ে যাবে। সো ক্যানভাসের মধ্যে থেকে এটা নাই করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সিলেকশন হয়ে গেছে, আমাদের যে ইমেজটা আমরা চাইছিলাম সেটা আমরা সিলেকশন করে ফেলছি। এখন হচ্ছে আমাদের এই সিলেকশনে ধরেন এই যে এই অংশটা, এই পোর্শনটা আমাদের হচ্ছে এক্সট্রা চলে আসছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা আবার এই যে ল্যাসো টুলটা যে দেখিয়েছিলাম, সেই ল্যাসো টুলটা ইউজ করে আমরা হচ্ছে এভাবে করে আমরা হচ্ছে এখন সিলেকশন করে ফেলছি। এখন হচ্ছে আমরা এই পোর্শনটা লাগবে না, আমাদের এই পোর্শনটাতে আমি ডিলিট করে দেবো। শুধু ডিলিট বাটনের কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি চাপ দিয়ে আমরা যে অপশনটা সিলেকশন করা ছিল, আমরা একটু আগে দেখেছিলাম, সিলেকশন থাকলে কি করতে হবে, সিলেকশন ডিসিলেক্ট করতে হবে। ডিসিলেক্ট তো সিলেকশন টুলবার যদি সিলেক্ট থাকে, সেক্ষেত্রে রাইট ক্লিক করলেই আপনার ডিসিলেক্ট অপশন চলে যাবে। সেক্ষেত্রে অথবা যদি আপনি ধরেন আপনি সিলেকশন বাটনে এখন আছেন, কিন্তু আপনি এখন ব্রাশ বাটনে ক্লিক করে আসেন, এখন কিন্তু আপনি রাইট ক্লিক দিলে আপনার ডিসিলেক্ট আসবে না, তখন হচ্ছে ব্রাশের অপশনগুলো চলে আসবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডি চাপ দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড দিয়ে কন্ট্রোল ডি চাপ দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে অপশন বাটন এই ল্যাসো টুলে ছিলাম, মানে সিলেকশন টুলগুলোর মধ্যেই ছিলাম, সেক্ষেত্রে আমি হচ্ছে রাইট ক্লিক করে ডিসিলেক্ট করে দিলাম আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। প্লাস হচ্ছে এইখানে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল আছে। অবজেক্ট সিলেকশন টুল বলতে হচ্ছে ধরেন আমি যে এখানে সবই সেম কালার, এই জন্য হয়ে যাচ্ছে। সব যদি একসাথে থাকতো সেক্ষেত্রে আরো ভালো বোঝাতে পারতাম। এখানে ধরেন এই যে অবজেক্ট, হ্যাঁ আমি এক করে দেখাই, এই লেয়ারটা অন করি। এই লেয়ারটা অন করে যে অবজেক্ট সিলেকশন টুল, এই যে ধরেন আমি এখানে ধরলাম, ও অটোমেটিক কিন্তু আমাকে এই অবজেক্টটাকে আলাদা করার জন্য ও এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে যে এইটা এখানে আমি সিলেকশন করলে এটা সিলেক্ট হবে, দেখি কি হয়। ওকে, কাজ করতেছে, ইমেজ প্রসেসিং চলছে। ওকে, ইমেজ প্রসেসিং করতে একটু টাইম নেয়। টাইম নেওয়ার পরে যে দেখেন আমি তখন ক্লিক করেছিলাম সিলেকশন, এইটা এনে অবজেক্ট সিলেকশনটা এনে, অতএব এটা অটোমেটিক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। মানে আমি এতক্ষণ যে এই যে কুইক সিলেকশন করলাম, সেটা কিন্তু আমার প্রয়োজন পড়ে নাই। এখানে শুধু একটা ক্লিকেই আমার এই পোর্শনটা সিলেকশন হয়ে গেছে। তারপর যদি আমার মনে হয় যে এখানে কিছু কিছু অপশন বাদ যায়, সেক্ষেত্রে হচ্ছে আমি আবার ডিফারেন্ট, ধরেন আমি যে কুইক সিলেকশন নিয়ে আসলাম, কুইক সিলেকশন নিয়ে এসে এভাবে করে সিলেকশন করে দিলাম। অথবা আমি এই যে ল্যাসো টুলটা নিয়ে আসলাম, ল্যাসো টুলটা নিয়ে এসে আমি সিলেকশন করে দিলাম, আর হচ্ছে সিলেকশন করে আমরা আলাদা করে দিলাম প্রয়োজন মতো। কন্ট্রোল জে চাপ দিয়ে হচ্ছে আমরা ডিফারেন্ট লেয়ার ওপেন করে নতুন লেয়ারে এটা আমরা নিয়ে গেলাম আমাদের অপশনটা। একটা সিলেকশনটা কেটে দিলাম। তারপরে যে আমরা এখান থেকে হচ্ছে ল্যাসো টুলের মধ্যে এখানে আছে হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল আর হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। পলিগোনাল ল্যাসো টুলটা কেমন, আমরা হচ্ছে এই যে দেখেন এইভাবে ধরলে এভাবে আমাদের হচ্ছে কার্ভ হবে না। হ্যাঁ, কার্ভ হবে না, ও হচ্ছে গিয়ে ওর মতো করে রেক্টেঙ্গেল বা হচ্ছে আমাদের যে শেপ থাকবে, আমাদের সিলেকশন যতটুকু হয় মানে সোজাসুজিও সিলেকশন করবে, ও কোনো কার্ভ সিলেকশন ও করবে না এটার মধ্যে। ওকে, সিলেকশন করে দিলাম, দেখালাম। তারপর হচ্ছে আমরা এই ম্যাগনেটিক ল্যাসো টুল, যদি এই টুলগুলো খুব বেশি ইউজ হয় না, আমরা বেশিরভাগ হচ্ছে ইয়া টুলে হয়ে যায়। ও এই টুলটা কি করে, এই টুলটা হচ্ছে শেপে আপনার সিলেকশন করে। আপনি হচ্ছে শেপের পাশ দিয়ে নিয়ে যাবেন, ও অটোমেটিক ওর মতো করে সিলেকশন করে নিবে। আমি কিন্তু কোনোটাই ক্লিক করতেছি না, আমি জাস্ট নিয়ে যাইতেছি। এই যে উল্টাপাল্টা নিয়ে গেলাম, উল্টাপাল্টা সিলেকশন হয়ে গেল। ওকে, আমরা হচ্ছে হ্যাঁ, এই টুলগুলা হচ্ছে অতটা ফ্রেন্ডলি না, সো আমার এইগুলা খুব বেশি লাগেই না। আমার বেশি করে হচ্ছে ল্যাসো টুল এন্ড হচ্ছে অটো সিলেকশন, এগুলাই লাগে।
ম্যাগনেটিক সিলেকশনগুলো লাগান। এই যে ধরেন আমি এখানে যখন আপনি সব ঘুরা নিয়ে আপনার সিলেকশনটা হয়ে যাবে, তখন আপনি ওই লাস্ট যে পয়েন্ট থেকে শুরু করছিলেন ওই পয়েন্টে এনে আবার একটা ক্লিক করলেই তখন অটোমেটিক সিলেকশন নিয়ে নেবে। এখন সিলেকশন নিচ্ছে, আমি এখন এখানে চাইলে যে কোনো কিছু করতে পারবো এই সিলেকশনের মধ্যে, এই লেয়ারের মধ্যে। যেহেতু আমার ফটো লেয়ারটা সিলেক্ট করা আছে, আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারবো, বা এখানে কালার অ্যাপ্লাই করতে পারবো, এখানে আমি ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করতে পারবো। তো এটা পরে দেখাবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করলাম, আমি অনেক কিছু করতে পারবো এখানে। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের ক্রপ টুল। হ্যাঁ, আমাদের যে ডকুমেন্ট থাকে, ডকুমেন্ট আমরা চাইলে ক্রপ করতে পারবো, ডকুমেন্ট ছোট বড়, এই যে ডকুমেন্ট এটা এই শেপে ছিল এই শেপ করতে পারবো, বড় করতে পারবো, যেরকম ইচ্ছা আমরা সেরকম করতে পারবো। তো এগুলো আমার খুব বেশি কিছু লাগবে না। আমাদের যেগুলো লাগবে, ধরেন আমার এই আইড্রপার টুল লাগবে। আইড্রপার টুল দিয়ে কি হয়, আইড্রপার টুল দিয়ে কালার সিলেকশন করে। ধরেন আমি হচ্ছে ভদ্রলোকের এই ফেসের মধ্যে যে কালারটা আছে সেই কালারটা আমরা সিলেকশন করলাম, এই চাপ দিলাম, এই দেখতে পাচ্ছেন আমার এই যে ফোরগ্রাউন্ডে যে কালার অ্যাপ্লাই হয়ে গেছে, ফোরগ্রাউন্ডে কালার অ্যাপ্লাই হয়েছে। আবার চাইলে ডিফারেন্ট কালার সিলেক্ট করতে পারবো, এখান থেকে এই কালারটা সিলেক্ট করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই হচ্ছে কালার। তো যে কালারটা আমি সিলেক্ট করলাম ওই কালারটা আমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবো আমার বিভিন্ন অবজেক্টের মধ্যে বা যে কোনো জায়গায়। ধরেন আমি এখন এইখানে এটা অ্যাপ্লাই করলাম, আবার আমি আবার এই যে আইড্রপার ওপেন করলাম, আইড্রপার ওপেন করে হচ্ছে আমি ওনার কোনটা নিব, আমি ওনার হেয়ারের কালারটা নিলাম, এখানে কালার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি আবার ব্রাশ টুল চাইলাম, ব্রাশ টুল রাইট ক্লিক করলে ব্রাশ টুলের অপশন আসে, রাইট ক্লিক করে এখান থেকে যে কোনো ব্লার আমি সিলেক্ট করে দেবো। নর্মালি হচ্ছে আমাদের এই জেনারেল ব্রাশগুলো দিয়ে চলে। আর ডিফারেন্ট টাইপস অফ কাজের জন্য ডিফারেন্ট টাইপস অফ ব্রাশ অনেক সময় আপনাকে অনলাইন থেকে নামিয়ে নিতে হবে। আমি কোর্স শেষে আপনাদেরকে বেশ কিছু রিসোর্স প্রোভাইড করবো, যেখানে হচ্ছে এই আইটেমগুলো আপনি পাবেন। ব্রাশ ইম্পর্টেন্ট বেশ কিছু ব্রাশ আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে কালার অ্যাপ্লাই আমরা করতে পারতেছি। এই যে দেখেন এখানে কালারে আমি যে কালারটা নিয়েছিলাম হচ্ছে এটা খুবই সফট একটা কালার। এখানে চাইলে আমি কালারের হার্ডনেস বাড়া কমা দিতে পারবো। তো আমি এটা নর্মালি রাখলাম যেরকম ছিল, কারণ এইটা আমার অনেক প্রয়োজন পড়ে, কারণ আমি যখন থিংস কিছু রিমুভ করতে হয় তখন আমার এটা খুবই প্রয়োজন পড়ে। আর এটা হচ্ছে গিয়ে ক্লোন টুল। এটা হচ্ছে ক্লোন টুল, এটা হলো ক্লোন স্ট্যাম্প। ক্লোন টুলের মধ্যে দুইটা টুল আছে, একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে ক্লোন প্যাটার্ন টুল। এটা হচ্ছে স্ট্যাম্প টুলে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল হচ্ছে ও স্ট্যাম্পের মতো এইখানে জিনিস কপি করে ওইখানে নিয়ে যাবে। ধরেন আমি এইখানেরটা, তো এটা ইউজ করতে হয় অল্ট্রা চাপ দিয়ে, কিবোর্ডের অল্ট্রা চাপ দিয়ে ধরলাম, আমি এখানে ধরলাম, মানে এখানের অংশটা কপি হইলো। কপি হওয়ার পর আমি এখানে অ্যাপ্লাই করব। এখন হচ্ছে আমি কিছু ধরে আছি না, কিন্তু ডিরেক্ট মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করলেই ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল, এই যে হয়ে গেছে। আমি আবার চাইতেছি এইখানের অংশটা ওইটার পাশে হচ্ছে আমি নিব। তো অতএব অল্ট্রা চাপ দিয়ে ধরে এখানে এনে ক্লিক করলে এইখানের অংশটা কপি হইলো। এখন আমি এইখানে ওই অংশটা অ্যাপ্লাই করব। এই যে অংশটা অ্যাপ্লাই করলাম, এই যে অ্যাপ্লাই হয়ে গেল। আবার চাইতেছি যে এইখানের অংশটা এই উপরে অ্যাপ্লাই করবো, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে। আবার আমি চাইতেছি যে না, এটা যেটা হয়েছে সেটা ভালো হয় না, অতএব আমি চুলেরটা নিয়ে যাবো। তো চুলের এখানে এনে অল্টা চাপ দিয়ে ধরে, এই যে অল্টা চাপ দিয়ে ধরে কপি করলাম। এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আমার পছন্দ মতো। বিভিন্ন জায়গা থেকে অল্টা চাপ দিয়ে কপি করে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে দিয়ে দিব। আবার আমি এই যে এরকম চুলগুলা করে ফেললাম। তো এরকম ডিফারেন্ট টাইপস অফ কাজ এখানে করা যায়। আর হচ্ছে এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুল, ও হচ্ছে প্যাটার্ন কপি করে, ওটা প্যাটার্ন থাকবে, প্যাটার্নটা আমি যেখানে চাইবো আমি সেখানে অ্যাপ্লাই করতে পারবো। প্যাটার্ন যে কোনটা সিলেক্ট করা আছে, প্যাটার্ন সিলেকশন করা আছে, এই যে এখানে হচ্ছে প্যাটার্ন কোনটা সিলেকশন করা আছে, এখানে প্যাটার্ন সিলেকশন করা আছে। হ্যাঁ, প্যাটার্ন সিলেকশন এটা করা আছে, ঠিক এটা অ্যাপ্লাই হচ্ছে, আমি এটা করে দিলাম প্যাটার্ন। তারপর হচ্ছে এটা আপনি যদি এখানে অ্যাপ্লাই করি তো আমার হচ্ছে ওই ইয়াটা এখানে অ্যাপ্লাই হবে।